নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আচার বানাতে হয়তো একটু বেশি সময় লাগে, বাট এই রকম আচার যদি সারা বছরের জন্য করতে হয় তাহলে একটু কষ্ট তো করাই যেতে পারে। তাই খুব সহজে একদম দোকানের মতো আমের আচারের রেসিপি কিভাবে বাড়িতেই বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এখন যেহেতু আমের সিজন, তাই বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর এই আম দিয়ে আজকে আচারটা তৈরি করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কাঁচা আমের মিষ্টি আচার বানাবার জন্য নিয়েছি 4 কিলো পরিমাণে কাঁচা আম। আমি কাঁচা আমগুলোকে খুব ভালো করে আগের থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই কাঁচা আমগুলোকে আমি একটা বটির সাহায্যে কেটে নেব, তবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও আমটাকে কেটে নিতে পারেন। এবারে আমি ওই ঝুড়ির থেকে একটা আম নিয়ে বোটার দিকটাকে কেটে ফেলে দিয়ে এবারে আমের যে আঠিটা রয়েছে সেটাকেও ফেলে দিলাম। তারপরে আমি 4টে টুকরো করে নেব ঠিক এই রকমভাবে। আর এই আচারটা কিন্তু আমি খোসা সমেত বানাবো, তবে আপনারা চাইলে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে তারপরে আচারটা তৈরি করে নিতে পারেন। আর এই খোসা সমেত আচার বানালে কিন্তু আমটা গোটা থাকবে, কখনোই ভেঙে যাবে না, সেই জন্যই আমি আমটাকে খোসাটা রেখে দিয়েছি। এবারে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আর বেশ কিছুটা পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে উপর নিচ করে আমের গায়ে যাতে লেগে যায় সেই রকমভাবে মাখিয়ে নিতে হবে। আর সমস্ত আমের গায়ে যাতে লবণ আর হলুদটা মেশে সেই রকমভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে একটা কুলোর উপরে একটা একটা করে আমি ফাঁকা করে নেড়ে নিতে হবে, তাহলে আমের যে জলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে। এইভাবে যদি আমটাকে মেলে দিয়ে তারপরে আচারটা বানানো হয় তাহলে কিন্তু আমটা কখনোই গলে বা ঘেটে যাবে না আচারের মধ্যে। আমটাকে ছাদের উপরে একটু রোদ্রে শুকোতে দিয়েছি আমি। আচারটা আমি ঠিক 5 থেকে 6 ঘন্টা পর আচারটা তৈরি করব। দেখুন আমটা শুকিয়ে গেছে ঠিক এই রকমভাবে। এবারে আমি আচারটা তৈরি করব, তার জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি, নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণে গোটা মেথি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা সর্ষে, আর নিয়ে নিয়েছি 20টা মতো বোটা ছাড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি 2 টুকরো তেজপাতা। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় ধরে লঙ্কাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। এবারে এই গোটা মশলাগুলোকেও 2 মিনিট সময় ধরে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন মশলাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। গোটা মশলাটা ঠান্ডা হতে হতে লঙ্কাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু গুঁড়িয়ে নিচ্ছি। লঙ্কাটা আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে, একটা বাটির মধ্যে লঙ্কার গুঁড়োটাকে ঢেলে নিচ্ছি। আর ওই একই জারের মধ্যে যে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছি সেটাকেও গুঁড়িয়ে নেব। আর এই লঙ্কা গুঁড়ো করবার সময় কিন্তু কখনোই হাত দেবেন না, ভুল করে যদি ওই হাতটা যদি চোখে চলে যায় তাহলে সারাক্ষণ কিন্তু জ্বালা করবে। তাই এই কাজটা কিন্তু একটু মাথায় রেখে তারপরে করে নেবেন। এবার গোটা মশলাগুলোকেও আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম কিন্তু পাউডার তৈরি করে নিতে হবে, একদম মিহি পাউডার কিন্তু তৈরি করিনি, মোটামুটি একটা পাউডার তৈরি করেছি। এবারে গ্যাসের উপরে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এবারে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর 3টে শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম। এবারে যে আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছিলাম সেই আমগুলো সমস্ত আমকটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন, কখনো হাইতে রাখবেন না, তাহলে আমগুলো কিন্তু পুড়ে যাবে। মিনিট 5 সময় ধরে আমগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমের আচার বানাবার জন্য গুড় তো আমাদের অবশ্যই প্রয়োজন, তার জন্য আমি এখানে 2.5 কিলো পরিমাণে আখের গুড় নিয়ে নিয়েছি। গুড়টা কতটা পরিমাণে লাগবে তার জন্য আমের উপরে নির্ভর করবে। আম যদি বেশি টক হয় তাহলে গুড়টা একটু বেশি লাগবে, আর যদি টক কম হয় তাহলে গুড়টাও একটু কম লাগবে। আমার এখানে খুব একটা বেশি টক ছিল না, তাই আমি 2.5 কিলো গুড় নিয়েছি। যদি আপনাদের আম একটু বেশি টক হয় তাহলে আপনারা মিষ্টিটা বুঝে ব্যবহার করবেন। সমস্ত গুড়টাকে আমি আগের থেকে জ্বালিয়ে ছাকনা দিয়ে ছেঁকে তারপরে রেখে দিয়েছিলাম। আর যে ময়লাটা ছিল, অনেক সময় গুড়ের মধ্যে অনেক রকম ময়লা থেকে থাকে, সেই জন্য কিন্তু গুড়টাকে লিকুইড করে তারপরে যদি আচারে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। গুড় কিভাবে লিকুইড করে তারপর ছাকনা দিয়ে ছাকতে হয় এর আগের একটা রেসিপিতে আমি শেয়ার করেছি, মানে কুলের আচারের রেসিপিতে শেয়ার করেছি, তাই আজকে আর সেটা করছি না। সমস্ত গুড়টাকে দেওয়া হয়ে গেছে। এবারে এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নর্মাল লবণ। যেহেতু এটা আচার তাই বিট লবণ অবশ্যই একটু ব্যবহার করলে ভালো হয়। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, একদম লোতে বা হাইতে রাখবেন না। এবারে মোটামুটি 20 মিনিট এটাকে রান্না করে নেব। আর এই আচারটা বানাতে হাতে একটু সময় নিয়ে তারপরে এটাকে রান্না করে নিতে হবে। অনেকেই আছেন গুড় পছন্দ করেন না, তারা চিনি দিয়ে অবশ্যই বানাতে পারেন, তবে চিনি দিয়ে বানালে কিন্তু এটা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন না। যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে তারপরে এটাকে রেখে ব্যবহার করতে পারেন। দেখুন আমি 20 মিনিট মতো এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি।
আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, হাইতে কিন্তু কখনোই করিনি। হাইতে করে দিলে কিন্তু তাহলে কড়াইয়ের নিচে পুড়ে লাগার সম্ভাবনা থাকতে পারে। এবারে স্বাদ অনুযায়ী ভাজা গুঁড়ো লঙ্কাটাকে দিয়ে দিলাম, তারপরে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আরও 10 মিনিট খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। আমার এই আচারটা তৈরি করতে মোটামুটি সময় লেগেছে 50 মিনিট মতো। খুব ভালো করে এটাকে আমার রান্না করা হয়ে গেছে, মানে আচারটা রান্না হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করেছিলাম, সমস্ত গুঁড়ো মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। একটুও কিন্তু রাখিনি, কারণ আমি যতটুকু পরিমাণে আচার বানাচ্ছি আমার ওইটুকু মশলাতেই হয়ে যাবে, এর থেকে কমিয়ে বা বাড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমাদের টকঝাল মিষ্টি আমের আচার অলমোস্ট ডান। এবারে একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারের মধ্যে করে রেখে তারপরে এটাকে 1 বছর ধরে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটাকে ব্যবহার করতে পারবেন। আমার আজকের এই টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে এইরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।